ভারতের সঙ্গে এখন পর্যন্ত টি-20 সিরিজ জেতা হয়নি, তবে ৩টা ম্যাচ জয়ের গল্প আছে। এবার কি সিরিজ জেতা হবে, যদিও একটু কঠিন কাজ। টু বি রিয়ালিস্টিক, দেখেন ভালো ক্রিকেটের দিকে আমরা এগোচ্ছি, বাট সিরিজ তো সবাই জিততে চাই, বাট ভালো খেলাটার দিকে ফোকাস আমাদের বেশি এখন। ভারতের সঙ্গে ম্যাচ একটু কি এক্সাইটেড, নাকি মনে হচ্ছে যে মাঠে ক্রিকেটে আসলে খুব ভালো ক্রিকেটটা অবশ্যই খেলতে হবে? প্রথমত যে হ্যাঁ, আমি অনেক বেশি খুশি, কারণ এশিয়া কাপের আগে বলবো যে ভালো টিমের এগেনস্টে একটা 5টা ম্যাচের একটা সিরিজ, যেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এবং যেহেতু আমরা এখানেও ওয়ার্ল্ড কাপ ভেন্যু হতে যাচ্ছে, সো এখানে খেলা এবং ভালো ক্রিকেট যদি খেলতে পারি টিমের জন্য অনেক বেশি বেটার হবে সেটা। আপনি টিমের কথা বলছিলেন, আর আজকে যেহেতু সিলেটে যেহেতু সামনে খেলার হচ্ছে, তো সিলেটের উইকেটটা কেমন দেখলেন আপাতত, যতটুকু দেখলেন? আজকে তো সেভাবে আসলে বোঝা যাচ্ছে না, বাট তবু মোরাললেস আউটার গ্রাউন্ডে আমরা প্র্যাকটিস করেছি, এখানেও আমরা এর আগেও খেলেছি, তখন দেখেছি যে খুব ভালো স্পোর্টি উইকেটই পাই, যেখানে অবশ্য ব্যাটারদের জন্য একটু বেশি বলবো সুবিধা থাকে। সো টি-20তে সবাই আসলে রান দেখতে চায়, কারণ এখন যেভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো হচ্ছে হাইলাইটেড হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবাই আসলে এখন মেয়ে এবং ছেলে এদের কোনো পার্থক্য না, সবাই রানটাই দেখতে চায়। সো সেই ক্ষেত্র থেকে যদি আমরা ভালো একটা স্পোর্টি উইকেট পাই, যেখানে বলাররাও সুবিধা পাবে, প্লাস হচ্ছে ব্যাটাররাও খুব ভালো বলবো যে রান করতে পারবে, সেরকমই আশা করি। আবার হুট করে একটা গল্প মনে পড়লো, গল্প তো না ঠিক ছবি, ওই যে প্রথমবার যখন মারুফা আপনাদের সঙ্গে একটা ফটো সেশন করলো, আপনি তার গাল টেলে দিলেন এভাবে, তারপর প্রথমবার প্রেস কনফারেন্স তাকে আপনি ডেকে নিলেন। এই যে সময়ের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন থেকে নেতা হয়ে উঠতে পারা, এটা নিশ্চয়ই আপনি সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছেন, বা নিজের ক্যাপ্টেন্সিকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করবেন? প্রথমত আমি জানি না আসলে আমি কতটুকু করতে পেরেছি, বাট আমার সবসময় চেষ্টা থাকে যে আমি যে জিনিসগুলো ফেস করেছি অ্যাজ এ নিউ কামার টিমের ভিতরে আসার পরে, সেটার জন্য অন্য কোনো প্লেয়ার জন্য সেগুলো ফেস না করে। কারণ আমি জানি কতটা ডিফিকাল্ট যখন একটা টিমে নতুন একজন প্লেয়ার ইনক্লুড হয়, তার জন্য আসলে কিন্তু মাঠে খেলার থেকে ড্রেসিং রুমে মানিয়ে নেওয়াটা বেশি টাফ থাকে। সো আমি সবসময় চেষ্টা করি যারাই নতুন আসে না কেন, সিনিয়র হোক জুনিয়র হোক, যেই নতুন টিমে ইনক্লুড হয় তাদেরকে সেই ফ্লেক্সিবিলিটি এবং সেই স্পেসটা দেওয়ার জন্য, যেন তারা সেখানে যদি ফ্লেক্সিবল থাকে, মাঠে এসে কিন্তু তাদের পারফর্ম করাটা সহজ হয়। সো সেই ক্ষেত্রে থেকে আমার এটা ফার্স্ট প্রায়োরিটি থাকে। এবং মারুফার কথা যদি বলি, হ্যাঁ, আমার কাছে মনে হয় সে ছোট্ট মেয়েটা আজকে টিমের জন্য এতটা ভ্যালুয়েবল হয়ে গিয়েছে, এবং বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটে তার একটা নাম আছে, এবং সে যেভাবে দেশের জন্য ভালো করছে এবং কন্টিনিউয়াসলি তার পারফরমেন্স বলবো যে কন্ট্রিবিউট করছে টিমের জন্য, সেটা অসাধারণ এক কথাই। বাট অন্য দিক থেকে আমি অনেক বেশি কনসার্ন, কারণ আমি চাই ওকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করার জন্য, যেন ওভার ইউজ না হয়ে যায়। কারণ এরকম ইয়াং এজে এবং আবার অন্যদিকে ফাস্ট বলার, তাকে সঠিকভাবে যদি আমরা টেক কেয়ার করতে পারি, তাহলে আমরা লম্বা সময়ের জন্য তাকে পাবো। আপনি দলে নতুন তারকাদের কথা বলছিলেন, সঙ্গে ফাস্ট বোলার কথা। আপনার দলে কিন্তু 15 বছর বয়সে একজন হাবিবা রয়েছে। তো এই যে অল্প বয়সে দলে আসার সঙ্গে আমরা জানি যে তার ন্যাচারাল সুইংটা খুব ভালো, তো ক্যাপ্টেন হিসেবে তার প্রতি আপনার মূল্যায়নটা কি? প্রথমত আমি বলবো যে খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার। আমি বলবো কাইন্ড অফ মারুফার মতো তারা আমরা খুব ইয়াং এজে পিক করেছি, যেটা আমাদের টিমের জন্য ভেরি গুড সাইন। কারণ পেস বলারদের কিন্তু বলবো যে প্রপার টেক কেয়ারটা না হলে কিন্তু তাড়াতাড়ি ঝরে পড়ার সম্ভাবনা থাকে এবং ইনজুরির ইস্যুগুলো থাকে। সো এরকম একটা ট্যালেন্ট আমরা আসলে নষ্ট করতে চাইনি, এই জন্য বিসিবি কিন্তু খুব আর্লি এজে ওকে পিক করেছে আন্ডার-19 খেলার পরে। স্টিল কিন্তু ওর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলারও একটা সম্ভাবনা থাকবে, আরও 2-3টা খেলতে পারবে যেরকম ওর এজটা এখন। সো আমরা চেষ্টা করছি যেন ওরা আমাদের স্কোয়াডে রেখে ওকে যেন আমরা রেডি করতে পারি, যেন ও কিছু ইন্টারন্যাশনাল গেমও খেললো, প্লাস হচ্ছে ও নিজের ফিটনেসটা ঠিকমতো ধরে রাখতে পারলো, এবং যেভাবে ওকে বলবো যে টেক কেয়ার করলে ও লম্বা সময়ের জন্য বাংলাদেশকে সার্ভিস করতে পারবে, সেই ওয়েতেই কিন্তু তাকে আমরা বলবো যে নার্সিং করছি। ক্যাপ্টেন হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। ভারতের সঙ্গে এখন পর্যন্ত টি-20 সিরিজ জেতা হয়নি, তবে 3টা ম্যাচ জয়ের গল্প আছে। এবার কি সিরিজ জেতা হবে, যদিও একটু কঠিন কাজ। টু বি রিয়ালিস্টিক, দেখেন ভালো ক্রিকেটের দিকে আমরা এগোচ্ছি, বাট সিরিজ তো সবাই জিততে চাই, বাট ভালো খেলাটার দিকে ফোকাস আমাদের বেশি এখন। আর কালকের জন্য অনেক বেশি শুভকামনা, আশা করি বাংলাদেশকে খুব ভালো ট্র্যাকে রাখবেন আর নিজেও ভালো পারফরমেন্স করবেন। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের ক্যাপ্টেন, টি স্পোর্টসের সঙ্গে ছিলেন। মাঠের ক্রিকেট অন্তত ভালো ক্রিকেটটা জ্যোতিরা খেলুক, বাংলাদেশ দল খেলুক, সেটাই বোধ হয় বাংলাদেশের সব সমর্থকদের চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.